Good morning. কিছুদিন আগে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো। এই পশ্চিমবঙ্গ দিবসের সৃষ্টিকর্তা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা হিসেবে ধরে নিই, তাহলে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি একাধারে ছিলেন চিকিৎসক আবার মুখ্যমন্ত্রী। 1882 সালে বিহারের পাটনা পাকিপুরে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন প্রকাশচন্দ্র রায় এবং মাতা ছিলেন অভরকালিনী দেবী। তাদের ষষ্ঠ সন্তান এবং সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন বিধানচন্দ্র রায়। সেই সময় ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা ছিলেন কেশবচন্দ্র সেন। তিনি বিধানচন্দ্র রায়ের নামকরণ করেছিলেন বিহার। এরপর বিহারের গ্রাম্য স্কুলে তার পড়াশোনা শুরু হয়। এরপর তিনি পাটনায় গণিতে সাম্মানিক নিয়ে বিএ পাস করেন। তারপর তিনি কলকাতায় চলে আসেন চিকিৎসা বিদ্যা সম্পর্কে অধ্যয়ন করার জন্য। কলকাতা মেডিকেল কলেজে থেকে তিনি অধ্যয়ন করেন এবং ডাক্তারি ডিগ্রি লাভ করেন। সেই সময় একটা নিয়ম ছিল, বিদেশি ডাক্তারি ডিগ্রি না হলে উপযুক্ত নাকি ডাক্তার হওয়া যায় না, FRCS দরকার। সেই জন্য ডক্টর বিধানচন্দ্র রায় তিনি ইংল্যান্ডের বার্থালোমিউ হাসপাতালে আবেদন করলেন ডাক্তারি পড়ার জন্য। এরকম শোনা যায় বা কথিত আছে, তিনি নাকি 30 বার আবেদন করেছিলেন। প্রতিবারই একজন কৃষ্ণাঙ্গ বা একজন ভারতীয় বা একজন এশীয় হওয়ার জন্য তার নাম বাদ করেছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তারপরে তিনি চেষ্টা করে গেছেন, শেষমেশ তিনি সফল হয়েছিলেন এবং বার্থালোমিউ হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। সেখান থেকে FRCS ডিগ্রি লাভ করে তিনি 1911 সালে কলকাতায় আসেন। এরপর তিনি কলকাতা মেডিকেল কলেজ, RG কর হাসপাতাল, নীলরতন হাসপাতাল, এই সমস্ত হাসপাতালে একই সঙ্গে চিকিৎসা এবং শিক্ষকতা শুরু করেন। চিকিৎসা বিষয়ে শিক্ষকতা, এবং তিনি তার যে সমস্ত ছাত্র ছাত্রী ছিল তাদেরকে তিনি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছিলেন। 1911 সালে চিকিৎসা বিষয়ে একদিকে যেমন শিক্ষাগত করছেন, অন্যদিকে ভারতের সেই সময় স্বাধীনতা আন্দোলন, রাজনীতি তাকে যেন বারবার নাড়া দিচ্ছে। পরাধীন ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষের মানুষজন তার আত্মাকে যেন বারবার টানছে। সেই সময় আমাদের বাংলায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ্য দলের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি চিত্তরঞ্জন দাসের সঙ্গে রাজনৈতিক শিষ্যত্ব গ্রহণ করেন এবং তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন। জাতীয় কংগ্রেসে তিনি যোগদান করেছিলেন মহাত্মা গান্ধীর আহ্বানে, এমনকি তিনি কারাবরণ করেছিলেন। কারাবরণ করার পরেও তিনি কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার পর 1947 সালে আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করে, সেই সময় বিধানচন্দ্র রায়কে জাতীয় কংগ্রেসের থেকে বিভিন্ন পদের জন্য দেওয়া হয়, কিন্তু তিনি সেই সমস্ত পদ গ্রহণ করেননি। 1948 সালে জাতীয় কংগ্রেসের আহ্বানে তিনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী হন এবং আজীবন তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। 1962 সালে আজকের এই দিনে 1 জুলাই তার মৃত্যু হয় এবং 14 বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। 1948 থেকে 1962 পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং পশ্চিমবঙ্গের রূপকার ছিলেন। 1948 সালের ঘটনাটিতে আমরা দেখি, সেই সময় উদ্বাস্তু পুনর্বাসন। উদ্বাস্তু মানে যারা নিজেদের বাস্তু বা ভিটে ছেড়ে চলে এসেছে। সেই সময় পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ, যদিও তখন নাম ছিল পূর্ব পাকিস্তান, বাংলাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল এবং পূর্ববঙ্গ ছিল মুসলিম দেশ, ইসলামিক কান্ট্রি। সেখানে হিন্দুরা তারা কিন্তু নিরাপদ ছিল না। তারা তখন নিজেদের বাস্তু ভিটে ছেড়ে জীবনে বাঁচার তাগিদে পশ্চিমবঙ্গে চলে এসেছিল। বিধানচন্দ্র রায় সেই সমস্ত উদ্বাস্তুদের পুনর্বাসন দিয়েছিলেন, কর্মসংস্থান করে তুলেছিলেন, বিধাননগর স্থাপন করেছিলেন এবং তিনি নিজে যে
উদ্বাস্তুরা এসেছিলেন, তাদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। আমাদের কাছে যেটা উদ্বাস্তু মানে যেটা আমরা খুব সহজভাবে ততটা সহজ তাদের জীবনযাত্রা ছিল না। তাদের বিভিন্ন শিবিরে বা ক্যাম্পে থাকতে হতো। সেই সমস্ত মানুষদের আশ্রয়দাতা ছিলেন বিধানচন্দ্র রায়। এছাড়া তিনি ইস্পাত নগরী তৈরি করেছিলেন। দুর্গাপুরকে ইস্পাত নগরী বানিয়েছিলেন। দুর্গাপুর কিছুই ছিল না, সেই দুর্গাপুরকে তিনি কলকারখানা দ্বারা সজ্জিত করেছিলেন। দুগ্ধ প্রকল্পের জন্য হরিদ্বারের দুগ্ধ প্রকল্প তৈরি করেছিলেন। এছাড়া বিধাননগর কল্যাণী বিশ্ববিদ্যালয় তার অন্যতম কীর্তি। শুধু একজন ডাক্তার নয়, একজন মুখ্যমন্ত্রী নন, তিনি একজন ভালো মানুষও ছিলেন, একজন সমাজসেবী ছিলেন। তার এই জন্ম এবং মৃত্যু 1 জুলাই এই দিনটিকে স্মরণ করার জন্যই আজকের এই দিনটি ডক্টরস ডে, সমগ্র ভারতের ডক্টরস ডে বা চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়। এই বিধানচন্দ্র রায়কে আমরা যেন একই সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন এদের কথা যেমন ভাবি, সেই একই আসনে যেন বিধানচন্দ্রকে আমরা রাখতে পারি, কারণ তিনি আমাদের পশ্চিমবঙ্গকে আধুনিক রূপ দিয়েছিলেন। এই বিধানচন্দ্রের আজকে এই স্মরণীয় দিনটি আমাদের কাছে মূল্যবান হয়ে থাক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।